হ্যালো এভরিওয়ান। আজকে বাড়ির সকলেরই একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে হচ্ছিল, তাই বানিয়ে ফেললাম এই গরম গরম পকোড়া। তো আজকে সেই রেসিপিই আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। ঘরে ছিল একটা ছোট্ট বাঁধাকপির অর্ধেকটা, তো সেটা ভালো করে ধুয়ে নিয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে ছুলে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিলাম কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোর ঝাল কিন্তু ভীষণ কম, তার জন্য 4-5টা কাঁচা লঙ্কা আমি এভাবে কেটে নিলাম। নিয়ে নিচ্ছি আদা, একদম কুচি কুচি করে কেটে আদাটা দিয়ে দেব। এতে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হয়। কুচনো বাঁধাকপিগুলো জলে ধুয়ে নিচ্ছি, যদিও আগেও ধুয়ে নিয়েছিলাম। ভালোভাবে জলে ধুয়ে বাঁধাকপিগুলোকে চেপে চেপে জল ঝরিয়ে তারপর একটি বাটিতে তুলে রাখলাম। এটাকে যখন অন্যান্য উপকরণের সঙ্গে মাখবো তখন আর জলের প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, সাথে আদা আর লঙ্কা কুচি, একটু নুন, হলুদ, চিনি আর 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। অনেকে আটা দিয়েও করেন, তবে আমি বেসনটাই প্রেফার করি। একটু ক্রিস্পি হবার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আমি কিন্তু প্রতিটা রান্নাতেই সামান্য পরিমাণ চিনি দিয়ে থাকি, তাতে আমার মনে হয় স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর এভাবে চটকে চটকে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত একটা আঠা আঠা ভাব আসে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। গ্যাস অন করে বসিয়ে দিলাম একটা কড়াইটি গরম করে দিয়ে দিলাম সাদা তেল। আমি কিন্তু সাদা তেলেই যে কোনো ধরনের পকোড়া ভাজতে পছন্দ করি। সর্ষের তেল দিলে অনেক সময় বড়াগুলো নেতিয়ে যায়। দিয়ে দিলাম এভাবে একে একে বড়াগুলো ভাজার জন্য। আর বড়া বা যে কোনো ধরনের ভাজা পোড়া আমি অল্প আঁচেই ভাজতে পছন্দ করি। বেশি আঁচে ভাজলে অনেক সময় বাইরেটা পুড়ে যায়, অথচ ভেতরটা কিন্তু সেদ্ধ হয় না, কাঁচা থেকে যায়। তাই ভেতরটা যাতে কাঁচা না থাকে, সুন্দর সেদ্ধ হয়ে আসে, সেজন্য আমি অল্প আঁচেই ভাজতে পছন্দ করি। তাতে একটু সময় লাগুক, তাতে কোনো অসুবিধে নেই। একটু ওলট পালট করে দিলাম বড়াগুলোকে, মনে হচ্ছে প্রায় হয়েই এসছে। আর 1 মিনিটের মতো ভাজলেই বড়াগুলো কিন্তু রেডি হয়ে যাবে। বড়ার 2 সাইডই লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে ফেলছি এক এক করে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পকোড়া রেডি হয়ে যায়। এবারে একটি প্লেটে পকোড়াগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু হয়েছে তেমন দুর্দান্ত। আর প্রত্যেকটি পকোড়াই কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। সাথে দিয়ে দিলাম টমেটো কেচাপ, যা একটা আলাদাই স্বাদ নিয়ে আসবে। ব্যাস আর কি, চা বা কফির সঙ্গে পরিবেশন করুন এই গরম গরম পকোড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।